বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পরিস্থিতি সহ কৃষি খাতের নানা বিষয় নিয়ে সারা দেশে কর্মরত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এবং উপপরিচালকদের নিয়ে রোববার বিকেলে সচিবালয়ে বৈঠক করেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে সংবাদ ব্রিফিং করেন তিনি। জানান, বাজার স্থিতিশীল রাখতেই পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। হঠাৎ এই দাম বাড়া দেওয়ার পর কিন্তু আমাদের কিছু ইম্পোর্ট করতে হচ্ছে। এই ইম্পোর্ট করার পর দেখবেন দামটা কমে যাবে। আজকে কিন্তু দাম কমা শুরু হয়েছে। অনেক সময় আবার বেশি কমে গেলে কিন্তু আবার কৃষকরা লুজার হয়ে যাবে, ওই আমদানিকারকরা খালি লাভবান হবে। পেঁয়াজের দাম বৃদ্ধির কারসাজি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, এই চক্র খুঁজে বের করতে হবে। কোনো কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদের আরো বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। এই চক্রটা কিন্তু খুঁজে বের করতে আপনারা যদি একটু সহযোগিতা করেন, বেশি সময় দরকার হয় না। পেঁয়াজের দাম বাড়তি থাকলেও বাজারে সবজির দাম সহনীয় বলে উল্লেখ করেন উপদেষ্টা। বলেন, এমনভাবে কমবে না যাতে কৃষকদের লোকসান হয়। আলু চাষিদের ভর্তুকি দেওয়ার কথাও বলেন তিনি। মানুষের শুধু ক্ষতি। দেশে সারের মজুদ পর্যাপ্ত উল্লেখ করে ফসলের সারের ব্যবহার কমানোর কথা বলেন কৃষি উপদেষ্টা। জোর দেন কীটনাশক ব্যবহার বন্ধেও। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।